ভোলার মেঘনা নদী থেকে 10,000 কেজি ইলিশ জব্দ এবং পরে তা উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কোস্ট গার্ডের বিরুদ্ধে। এই ঘটনায় অতিরিক্ত জেলা ও দায়রা জজকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই কমিটিকে 30 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিপুল পরিমাণ ইলিশ জব্দ ও পরে তা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, কোস্টগার্ডের মহাপরিচালক এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 12 মে ভোলার চর ফ্যাশন থেকে ঢাকায় যাওয়ার পথে 10,140 কেজি ইলিশ মাছ জব্দ করে কোস্টগার্ড। পরে কোনো আদালতের নির্দেশ ছাড়াই মাছের ওই চালান গায়েব করে দেওয়া হয় বা অন্য কোথাও সরিয়ে ফেলা হয়। এই যে 10জন যে মৎস্য ব্যবসায়ী, তারা সামরাজ গার্ডের মৎস্য ব্যবসায়ী, তারা রেগুলার নিয়মিতভাবে মৎস্য ব্যবসা করে থাকে। বৈধভাবে মাছ ক্রয় করে যখন তারা ঢাকাতে বিক্রি করার জন্য রওনা দিয়েছে, ভোলা জেলায় প্রতিমধ্যে ভোলা জেলায় হঠাৎ করে এই কোস্ট গার্ডের নেতৃত্বে এই মাছগুলা কোনো জব্দ তালিকা করা ছাড়া তারা নিয়ে যায়।